হোসাইনের দোষটা কি? কি দোষ? না, ওরাও তো কোরআন মানত। ওরা তো কোরআন বুকে ধরে রেখে বলতো আমরা কোরআন মানি। ওরা মসজিদের ইমাম, তাই কোরআন না মানলে ইমাম হওয়া যায়? তাহলে ওরা মসজিদের ইমাম, ওদের মাথায় দাড়ি, ওদের মাথায় পাগড়ি, মুখে দাড়ি। তাহলে যদি সুন্নত কি বলে আল্লাহ এবং কোরআন না মানে, যদি হাদিস না মানে, তাহলে মুখে দাড়ি রাখবে কেন, মাথায় টুপি পরবে কেন? ওদের মাথায় দাড়ি, ওদের মাথায় টুপি, ওদের মুখে দাড়ি, ওদের মাথায় পাগড়ি, এদের মাথায় টুপি, এদের মুখে দাড়ি, এদেরও পাগড়ি। এক মৌলবি আর এক মৌলবির সঙ্গে মারামারি কেন? আজকে আমাদের সমাজে কিছু হুজুররা বলে, হুজুররা মুসলমান আর মুসলমানের সঙ্গে মারামারি করবে কেন? মুসলমানের সঙ্গে কি যুদ্ধ? আওয়ামী লীগ মুসলমান, বিএনপি মুসলমান, চরমনাই মুসলমান, হেফাজত মুসলমান, বাংলাদেশ মুসলমান, এই একটা দলের ভিতরে সেটা হলো জামাত ইসলাম। সেই জন্য মার বেশি। কি আপনাদের তাই মনে হয়? যে বলে তাই মনে হয়? এরাও মুসলমান মারামারি কেন? ওনারা প্রায় বলে যে আমরা মুসলমান মারি খাবে কেন? আমি বলি তোমার বগলে চুল বলি, তুমি ভালো করে হিসাব করে দেখো। মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল কারণ ছিল মুসলমান। মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল কারণ ছিল কি? মুসলমান। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করেছিল এজিদ ছিল মুসলমান। এবার বলো তো, উহুদের ময়দানে 300 লোক নিয়ে কেটে পড়েছিল যে আব্দুল্লাহ বিন উবাই রাসূলের দল থেকে চলে গিয়েছিল। কেউ তো ছিল কালেমাওয়ালা, কে কালেমা পড়তো না? রাসূলের পিছনে নামাজ পড়তো না? কেউ কেটে পড়েছিল। আজকে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। সুতরাং ইয়াজিদ বাহিনী আছে, হোসাইন বাহিনীও আছে। এখন কিছু লোক কয় হুজুরদের সঙ্গে হুজুরদের দ্বন্দ্ব কেন? আমি তাদের জিনিসটা খোলসা করার জন্য বলতেছি, হৃদয়ের কান দিয়ে শুনুন আর মিলান। আপনি ইয়াজিদের দলে না হোসাইনের দলে? ও বললেই হবে না। হোসাইনের দলে বলা খুব সহজ, কিন্তু টিকে থাকা বড় কঠিন। কথা বলেন ঠিক না ঠিক? নবীর দলে বলা খুব সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। এখন বলুন তো, হোসাইনের দোষটা কি? পরের ঘরে দিয়ে নারীর সঙ্গে অন্যায় কাজ করতে গিয়ে ধরা পড়েছিল না। তারপরে জমি ফাঁকি দিয়ে ধরা পড়েছিল না। যুদ্ধ অপরাধী মামলায় জেলে গিয়েছিল। তাহলে ইয়াজিদের হোসাইনের দোষটা কি? হোসাইনের দোষ একটাই, না 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 না, কোরআন দিয়ে শাস্তি দিলেন। এজিদকে বলল, এজিদ নানার রেখে দেওয়া কোরআনের আইন সমাজে চালু করো। ভালো করে বুঝেন, নানার রেখে দেওয়া কোরআনের আইন সমাজে চালু করো। এজিদ বলল, শোনো হোসাইন, কোরআন থাকবে মসজিদে, ওখানে তেলাওয়াত করো, ওখানে চুমা খাও, ও দিয়ে বাস করো, ও দিয়ে হাস করো, ও দিয়ে নামাজ পড়ো, কিন্তু কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় এনে না। ঠিক দ্বন্দ্বটা কোন জায়গায় দেখেন, ভালো করে দেখেন। একটু হৃদয়ের কান দিয়ে শুনুন, শুধু অশুনলে হবে না, কাজে লাগান। আজকে অশুনে এই ওয়াজের ভিতর থেকে একটা লোক যদি বোঝে যে কোনটা সঠিক ইসলাম, কোন দল সঠিক, বোঝার পরে যদি তওবা করে 2টা লোক, এই 3টা ভাগের থেকে 2টা লোক আর 2টা নারী, 4টে লোক যদি ফিরে আসে, আমাদের ওয়াজ সার্থক। 4টে লোক যদি বোঝে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, যে আমাদের দাওয়াত করেছে, যে মেম্বার সাহেবের নেতৃত্বে মাহফিল হচ্ছে, এরাও কি আমাদের দিন নাজাত পাবে, আমরাও নাজাত পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি হই হুল্লোড় করে আমরা চলে যাই, আগামীকাল যা ছিলাম তাই যদি থাকি, ওয়াজ দিয়ে লাভ হয়নি, আপনারও কল্যাণ হয়নি আর আমারও কল্যাণ হয়নি। এই জন্য দয়া করে হৃদয়ের কান দিয়ে বসবেন, এদিকে মুসলমান, হোসাইনও মুসলমান। এদিকের সঙ্গে হোসাইনের দ্বন্দ্ব একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে এদিক চেয়েছিল মসজিদে থাকবে কোরআন, মসজিদে থাকবে নামাজ, ওখানে কোরআন তেলাওয়াত করার কোনো বাধা নাই, কিন্তু কোরআনের আইন দেশে রাষ্ট্রে চালু করা যাবে না। আজ তাই দেখতেছি দেশের মডেল মসজিদ হচ্ছে। কি হচ্ছে? মসজিদ করা কি ভালো কাজ না খারাপ কাজ? যারাই মসজিদ করতেছে তারাই আমাদের নেতাদের ধরে ধরে ফাঁসি দিচ্ছে। যারাই মসজিদ করতেছে তারা মিথ্যা মামলা দিয়ে মায়ের কোলে
খালি করতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই মসজিদ করতেছে, তারাই তাফসীর মাহফিল বন্ধ করে দিচ্ছে। তবে সব না, ওর ভিতরে কিছু ভালো আছে। ঠিক কথা বলেন। আমি যখন ভিতরে, তখন একজন পুলিশের সঙ্গে দেখা হলো। উনি বললেন, হুজুর সবাইকে গালিগালাজ করবেন না, এমনও লোক আছে অবসর টাইম পাইলে আল্লামা সাইদির অশ্ব, এমনও লোক আছে আজহারি, মিজানুর রহমান আজহারি, আমির হামদার ওয়াজনা শুনে ঘুম পড়ে না। তাহলে বোঝা গেল সবাই খারাপ না, খারাপের ভিতরে কিছু কিছু ভালো লোকও আছে। আল্লাহ ওদেরকেও কবুল করুক, আমাদেরকেও কবুল করুক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ইয়াজিদ, মসজিদে চলবে যে কোরআন, বাইরেও চলবে সেই কোরআন। তোমার বঙ্গভবনে থাকবে যে কোরআন, মসজিদে তেলাওয়াত চলবে সেই কোরআন। এদিক বুঝবে এই কোরআনের আইন যদি সমাজে চালু হয়ে যায়, আমার মতন জালেমের ক্ষমতা টিকে থাকবে না। দ্বন্দ্ব শুরু হলো। আজ ওটাই দেখতেছি, নেতারা আইন তৈরি করে রাষ্ট্র চালায়, আর কিছু হুজুরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়। ওই নেতাদের সঙ্গে কোরআন ওয়ালাদের দ্বন্দ্ব। তখনও যা ছিল এখনো তাই আছে। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা টার্গেট নিল, মদিনায় থাকবো না, মদিনা থেকে অন্য দেশে চলে যাব। চলার জন্য টার্গেট নিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররম মাসের কোন একটা তারিখে নিজের সদল বল নিয়ে ৭৯ জন লোক নিয়ে মদিনা থেকে রওনা হলো, কুফার উদ্দেশ্যে রওনা দেবে। ইয়াজিদ বাহিনী সংবাদ পেয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭৯ জন লোক, ৪০ জন পুরুষ আর ৩৯ জন নারী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনা, কি বলে, মদিনা থেকে কুফায় চলে যাচ্ছে। ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের নেতৃত্বে ১০,০০০-এর মতন লোক ফুরাতের কিনারায় কিনে জড়ো করলো। ফুরাতের কিনারায় আসলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের কিনারায় এসে খেয়াল করলো ওই পারে হাজার হাজার টুপিওয়ালা দাঁড়ায় আছে, হাজার হাজার মুসলমান দাঁড়ায় আছে। ওই পারে যে মুসলমান গুলো দাঁড়ায় আছে তারা সব কোন বাহিনী? ইয়াজিদ বাহিনী। আর হুসাইনের বাহিনীর দলের ভিতরে মাত্র কয়জন? ৭৯ জন। ৪০ জন পুরুষ আর ৩৯ জন নারী। ৭৯ জন লোক নিয়ে ফুরাতের কিনারায় চলে গেল। একদিকে ইয়াজিদ বাহিনী, আর একদিকে খোলা রাস্তা, আর একদিকে নদী। হযরত হুসাইন বুঝতে পারলেন ওরা আমাদের পথে ব্যারিকেড দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু খাটালেন। তাবুর ভিতরে যতটুকু পানি ছিল পানিগুলো খেয়ে শেষ করলেন। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানির জন্য ফুরাতের কিনারায় গেলেন। ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের নেতৃত্বে বিশাল বাহিনী, তারা বলল ফুরাতের পানি পান করতে দেওয়া হবে না। দ্বন্দ্ব কোথায়? ভালো করে খেয়াল করেন। ফুরাতের পানি পান করতে দেওয়া হবে না। হুসাইন বললেন, তুমিও মুসলমান, আমিও মুসলমান, পান করতে দেবা না কেন? ভাই ওঠাচলা করেন কেন? হয়ে গেছে 12টা বাজার কয় মিনিট বাকি? 8-10 মিনিট বাকি আছে। 8-10 মিনিট সময় বসা যাবে না একটু? আল্লাহ আমাদের কবুল করুক, মেহেরবানি করে। কেউ ওঠাচলা করবো না, আমার কথাগুলো শেষ করতে দেন। খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ এই কথা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আমাদের সমাজ, আমাদের জাতি, আমাদের দেশ, আমাদের রাষ্ট্রকে চালানোর জন্য আমাদের এখান থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হয়তো কিছু লোক মনে করে আমরা কয়লার একেবারে নিম্ন এলাকার মানুষ, আমাদের এতে কি লাভ আছে? অবশ্যই সব মানুষ এক না হলে একটা জিনিসের পরিবর্তন করা যায় না। কিছু লোক ঢাকার বুকে বসে, ময়দানে বসে ওখানে কাজ করবে আর মনে করতেছে ওরাই সব পরিবর্তন করে ফেলবে। তা নয়, আমাদের সকলকে এই পরিবর্তনে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে, নারী পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের কিনারায় পানির জন্য সবাইকে পাঠালেন। যে যায় সে ফিরে এসে পানি দেবে না। হযরত হুসাইন চলে গেলেন, যে বললেন পানি দেবে না, কারণটা কি? ভাই পানি দেবে না কারণ হলো তুমি হয় আমার কাছে বর্ষতা স্বীকার করো,
নতুবা তোমাকে পানি খেতে দেওয়া হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটে প্রস্তাব দিয়েছিলেন। ভালো করে খেয়াল করেন, কয়টা প্রস্তাব? তিনটা। এক নম্বর প্রস্তাব হলো, ইবনে জিয়াদ তুমি একজন ফাসিক ব্যক্তি, তোমার সঙ্গে আমার কোনো বোঝাপড়া নাই। তুমি যদি মনে করো তোমাদের সঙ্গে বসতে হবে, তাহলে আমাকে এজিদের দরবার পর্যন্ত নিয়ে চলো। দুই নম্বর, আমি যেদিকে এসেছি সেদিকে আমার ফিরত যেতে দাও। তিন নম্বর, নতুন একটা দেশে আমাকে ঢুকতে দাও, সেখানে দিয়ে তাদের সঙ্গে মিলমিশ করে আমি চলবো। ইবনে জিয়াদ বলল, কোনোটাই হবে না, তুমি আমার কাছে বর্ষতা স্বীকার করো। মানে কথায় বলে বাসার থেকে কুঞ্চি শক্ত। এজিদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন হোসাইন, কিন্তু এই বাহিনী যেতে দেয়নি, এই বাহিনী যেতে দেয়নি। এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, বর্ষতা যদি স্বীকার করতে হয় কার কাছে মাথা নত করব? আল্লাহ। এবার ইবনে জিয়াদের 10,000 বাহিনীর সঙ্গে মোকাবেলা শুরু হলো। সর্বপ্রথম দ্বন্দ্ব হলো পানি নিয়ে। তাই পানি বন্ধ করেছিল ইয়াজিদ বাহিনী। আজও দেখা যায় ফারাক্কার পানি বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে কারা? ভারত। তাহলে বোঝা গেল পৃথিবীতে এখনো ইয়াজিদ বাহিনী। আর ইয়াজিদ বাহিনীর সহযোগিতা করেছিল ইবনে জিয়াদ। আজকে ভারতের সহযোগিতা নিয়ে যারা ক্ষমতায়, আর ভারত প্রতিবাদ করলে যারা প্রতিবাদ করে না, এরা সব ভারত দেবীদের পা দানা গোলাম। আমার দেশের ন্যায্য অধিকার পানি পাওয়া, কথা বলেন ঠিক না ঠিক? আমার ন্যায্য অধিকার থেকে যারা বঞ্চিত করছে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আরো যে বলেন বন্ধু হতে পারে না। বিশ্বাস করো, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো ভারত। এই জন্য সব মুসলমান এক, ভারতের কোন পণ্য ক্রয় করা যাবে না। ভারতের পানি খাবেন না, ভারতের টিস্যু ব্যবহার করবেন না, ইসরায়েলের পানি ব্যবহার করবেন না, ইসরায়েলের কোনো মাল ব্যবহার করবেন না। আরে বাবা, পেঁয়াজের দাম মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে, সবটা ওদের কারসাজি, ভারতের কারসাজি। এই জন্য ভারত কখন আমাদের বন্ধু নয়, ভারত আমাদের চিরশত্রু। কথা বলেন ঠিক না ঠিক? ভারতের সহযোগিতায় 14 সালে একদল জালেম ক্ষমতায় গিয়েছিল। ভারতের সহযোগিতায় 18 সালে দিনের ভোট দাঁড়াতে হলো। ভারতের এই সহযোগিতায় 24 জানুয়ারির ভোট হয়েছে। ভারত কখন আমাদের কল্যাণ চায় না, ভারত আমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রুর সঙ্গে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে? পানি বন্ধ করেছিল কোন বাহিনী? আর আমাদের বাংলাদেশের পানি বন্ধ করতেছে কারা? ভারত। এরাও এদিকের উত্তরসূরি। আমার ভাইরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে সবাইকে পানির জন্য পাঠালেন। যে যায় সে মারা যায়, যে যায় সেই মারা যায়, যে যায় সেই মারা যায়। এভাবে করতে 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 40 জন পুরুষের ভিতর থেকে 37 জন মারাই গেছে। 37 জনের কবর হয়েছে ওই ইরাকের সেই কারবালা প্রান্তরে। 37 জনের কবর হলো। 37টা লাশ কবর দিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার পুরুষদের দিকে খেয়াল করতেছে, ঘরে আর কয়জন পুরুষ আছে? হোসাইন বললেন, আমি আর ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এবার আমি ফুরাতের কিনারায় যাব, ফুরাতের কিনারায় গিয়ে এবার পানি নিয়ে আসবো। হযরত হোসাইন ফুরাতের কিনারায় যাওয়ার জন্য নিজে এবার যুদ্ধের পোশাক পরলো। যুদ্ধের পোশাক পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ফুরাতের কিনারায় যাওয়ার জন্য তৈরি হয়, ঘরে আছে কতজন নারী? 39 জন নারীর সামনে দাঁড়িয়ে যাওয়ার সময় ছোট্ট একটা নসিহত করতেছে হোসাইন, ও নারীরা, ও বোনেরা, ও আমার সহধর্মিনী সহাত্মীয় স্বজনেরা, আমাদের 37 জন যুবক যুদ্ধে মারা গেছে, আমি 38 নম্বরে যাচ্ছি, দুইটা ছোট্ট বাচ্চা সহ। তোমরা যারা আছো দিনের পথে নবীজির রাস্তায় টিকে থেকো। আমি বিদায় নিয়ে চলে গেলাম, আমি বিদায় নিয়ে চলে গেলাম, আমি বিদায় নিয়ে চলে গেলাম। যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পোশাক পরে রাস্তায় নেমেছে, শহরবাসীর সামনে এসে বললেন, স্বামী, স্বামী, কি হয়েছে?
কয় কোথায় যাচ্ছে? কয় যুদ্ধের ময়দানে। কয় যাবার জন্য আমাদের জন্য, যাবার সময় আমাদের জন্য কি নসিহত? নসিহত হলো আমি যে রাস্তায় থেকেছি তোমরাও সেই রাস্তায় থেকো। আমি কোন দলের সাপোর্ট করি না। ওই মতিউর রহমান মেধাবী সাহেবের কাছে যখন তার পরিবারের লোকরা গিয়েছিল শেষ সাক্ষাৎ করার জন্য, তিনি তার সন্তানদের স্ত্রী বলেছিল যে আমি যে রাস্তায় যাচ্ছি তোমরাও সেই রাস্তায় পরিচালিত হও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ধর্মের পথে চলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি যে পথে চলে যাচ্ছি তোমরাও সেই পথে থেকো।